সকালে ঘুম থেকে উঠেই ভাই ঠাম্মাকে গিয়ে বলল, আচ্ছা ঠাম্মা, তোমার বিয়ের আগে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? এই কথা শুনেই ঠাম্মা স্যান্ডেল তুলে ভাইয়ের পিছনে দৌড়াতে শুরু করলো। বলছে, শালা বান্দির পুত, আজ তোর একদিন কি এমন একদিন। ভাই দিশেমিশে না পেয়ে আমার কাছে চলে আসে, এসে বলল, দিদি চল তো আমার সাথে, ঠাম্মাকে কিছু প্রশ্ন করি আমরা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে 10টা মিনিট থাম, কারণ আমার আগের ভিডিওতে কয়েকজন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের নামগুলো নিয়ে নেই। সাজিয়া আফরিন, নূর কথা, আর এই আপুটার ইউটিউব আইডির নাম গোগো দেখাচ্ছে। এই আপুটার নাম আমি জানতাম, তবে এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না। এই আপুটা অনেক ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং সব আপুদেরকেই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তারপরে আমরা ঠাম্মার কাছে গেলাম, ঠাম্মাকে দেখলাম প্রচন্ড রেগে হাতে স্যান্ডেল নিয়ে এক জায়গায় বসে আছে। ভাই আবার ঠাম্মাকে সেই একই কথা জিজ্ঞেস করলো। আমি ঠাম্মাকে বললাম, ঠাম্মা বলে দাও, সে অনেকক্ষণ ধরে এই কথাটা শোনার জন্য বসে আছে। ঠাম্মা তখন বললো, হ্যাঁ আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তো কি করবি তুই? ভাই বলল, কিছুই করবো না, তবে 30,000 টাকা বের করো, না হলে এক্ষুনি আমি দাদুর কাছে চলে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ভাই ঠাম্মাকে গিয়ে বলল, আচ্ছা ঠাম্মা, তোমার বিয়ের আগে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? এই কথা শুনেই ঠাম্মা স্যান্ডেল তুলে ভাইয়ের পিছনে দৌড়াতে শুরু করলো। বলছে, শালা বান্দির পুত, আজ তোর একদিন কি এমন একদিন। ভাই দিশেমিশে না পেয়ে আমার কাছে চলে আসে, এসে বলল, দিদি চল তো আমার সাথে, ঠাম্মাকে কিছু প্রশ্ন করি আমরা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে 10টা মিনিট থাম, কারণ আমার আগের ভিডিওতে কয়েকজন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের নামগুলো নিয়ে নেই। সাজিয়া আফরিন, নূর কথা, আর এই আপুটার ইউটিউব আইডির নাম গোগো দেখাচ্ছে। এই আপুটার নাম আমি জানতাম, তবে এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না। এই আপুটা অনেক ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং সব আপুদেরকেই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তারপরে আমরা ঠাম্মার কাছে গেলাম, ঠাম্মাকে দেখলাম প্রচন্ড রেগে হাতে স্যান্ডেল নিয়ে এক জায়গায় বসে আছে। ভাই আবার ঠাম্মাকে সেই একই কথা জিজ্ঞেস করলো। আমি ঠাম্মাকে বললাম, ঠাম্মা বলে দাও, সে অনেকক্ষণ ধরে এই কথাটা শোনার জন্য বসে আছে। ঠাম্মা তখন বললো, হ্যাঁ আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তো কি করবি তুই? ভাই বলল, কিছুই করবো না, তবে 30,000 টাকা বের করো, না হলে এক্ষুনি আমি দাদুর কাছে চলে যাচ্ছি। আমার মতো কে কে তোমরা শুটকি লাভার আছো বলো তো? আমি ছোট থেকে জীবনেও শুটকি খাইনি, কিন্তু কক্সবাজারের হোটেলগুলোতে শুটকি ভুনা খেয়ে আমার এত ভালো লাগে যে আমি ওখান থেকে কিনে নিয়ে এসে বাসায় ট্রাই করি। আগে তো আমি শুটকিটা ভালোভাবে রান্নাও করতে পারতাম না, কিন্তু পরে আমি এক আন্টির কাছ থেকে এই রান্নাটা শিখি। আর আমার শুটকি রান্নার প্রসেসটা সবার থেকেই একটু ভিন্ন রকম। প্রথমে শুটকিগুলো শুকনো খোলায় 2 থেকে 4 মিনিট টেলে নিয়ে তারপরে গরম পানি দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সরিষার তেলে মুঠখানিক পেঁয়াজ 2-1 মিনিট ভেজে নিয়ে সেই শুটকিগুলো দিয়ে আরো 4 থেকে 5 মিনিট ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দেশি আলু 3টা ঠিক এরকম করে কেটে নিয়ে সেই শুটকির মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে সব ধরনের গুঁড়ো মশলা আর একটু পানি দিয়ে আর তার সাথে আদা রসুনের বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আস্ত কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। আর এই গোটা রসুনটা দেওয়ার কারণে শুটকির স্বাদটা আরো 3 গুণ বেড়ে যায়। তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে সবশেষে ধনেপাতা দিয়ে দিলেই এই শুটকি রান্নাটা রেডি। গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজা, একবার হলেও ট্রাই করবেন।